নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা আলু ভর্তা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি আর ঝটপট বানিয়েও ফেলতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আলু ভর্তা বানানোর জন্য 200 গ্রাম আলুকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আলুটা গরম, তাই আমি একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন গরম অবস্থাতেই ম্যাশ করার, তাহলে ভালো করে এটা ম্যাশ করে নেওয়া যায়। হাত দিয়েও করে নেওয়া যাবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ঝালটা চাইলে আরেকটু বাড়াতে পারেন, তবে আমি অল্প ঝাল খাই, তাই আমি দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে তুলে নিলাম। এবার বাকি তেলের মধ্যেই রান্নাটা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি কালো জিরে। কালো জিরেটাকে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন। রসুনটাকে দিয়ে হালকা একটু প্রথমে ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করব। রসুন আর পেঁয়াজের পরিমাণটা সমান সমান রাখলে ভর্তা টেস্টটা ভালো হবে। পেঁয়াজটাকে তাড়াতাড়ি সফট করে নেওয়ার জন্য সামান্য একটুখানি নুন দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে, কারণ আলুতে অলরেডি নুন মাখানো আছে। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করলেই পেঁয়াজটা ভালো সফট হয়ে যাবে। আর হালকা যখন কালার আসবে, তখন এর মধ্যে সেই আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া যে আলুটা ছিল সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত লাল করে ফেলবেন না, তাহলে ভর্তা টেস্টটা খারাপ হয়ে একটু তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগের থেকে ভেজে তুলে রাখা শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার কড়ার মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসে। দেখুন 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করেছি, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এই আলু ভর্তাটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। দেখলেন কত সহজে একটা বাঙালি খাবার তৈরি হয়ে গেল। আর এই আলু ভর্তা দিয়ে শুধুই ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিছুই লাগবে না। যদি আপনাদের আমার এই আজকের রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।